আজ সারাদিন বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারিনি। রাতে একটু বৃষ্টি থেমেছিল, তাই মনে হলো যে এখন আমাদের একটু ঘুরতে যাওয়া উচিত। তাই আমরা তড়িঘড়ি করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমাদের ইচ্ছা ছিল যে আমরা কোটালীপাড়া লেকের পাড়ে যাব, কিন্তু রাত হয়ে গিয়েছিল। এখন লেকের পাড়ে যাওয়া ঠিক হবে না, তাই চলে গেলাম ঘাঘর। তারপর আমরা সেখান থেকে কিছু ভেলপুরি খেয়ে নিলাম। ভেলপুরিটা বেশ মজাই ছিল। তারপর ভাবলাম কি খাওয়া যায়। পেটেও ছিল বেশ ক্ষুধা। সামনে দেখতে পেলাম ঢাকা কাচ্চি ভাই। ভাবলাম তবে আজকে কাচ্চি খাই, চলো তাহলে যাই। তারপর আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে গেলাম, গিয়ে বসলাম। তারপর আমরা মেনুটা দেখতেছিলাম যে কি কি আছে। তারপর সেখান থেকে আমরা 2টা হাফ কাচ্চি খাসির মাংস দিয়ে অর্ডার করলাম। আর 2-3 মিনিটের মধ্যে আমাদের অর্ডারটা চলে আসলো। সাথে ছিল সালাদ এবং একটা আচার। বোরহানি আমার খুবই পছন্দের, তাই আমি একটা বোরহানিও অর্ডার করে দিলাম। তারপর আমরা খাওয়া শুরু করলাম। আমি তাকে একটু খাইয়ে দিলাম, সে আমাকে একটু খাইয়ে দিল। সে কি একটা রোমান্টিক ব্যাপার। ওর আরেকটা বউ সে আসতে পারে নাই। যদি সে আসতে পারতো তাহলে বিষয়টা আরো ভালো এবং রোমান্টিক হতো। আমরা দুজনেই তোমাকে খুব মিস করছিলাম। যদি তুমি আসতে পারতে তাহলে আমাদের অনেক ভালো লাগতো। যাই হোক, বিরিয়ানির মধ্যে মাংসের পরিমাণ ছিল যথেষ্ট, সাথে ছিল একটা ডিম। আমি ওকে একটু বোরহানি খেতে দিয়েছিলাম, কিন্তু ওর বোরহানি একদমই পছন্দ না, তাই ও বেশি খেলো না। আচারটা আবার তার পছন্দ হয় নাই, তাই পুরো আচারটাই আমি খেয়ে নিলাম। আচারটি আমার কাছে বেশ মজাই লাগলো। মেয়েরা এমনিতেও একটু আচার লাভার। তারও খাওয়া প্রায় শেষ। এইদিকে আমার হাত খাওয়া মরিচটি তার মুখের সামনে নিতেই সে হা করলো। সে আমাকে বিশ্বাস করে, তাই আমিও তার মুখে মরিচটি দেইনি। সে খুশি হলো। তারপর সে লক্ষ্মী ছেলের মতো পুরো খাবার এবং বোরহানি শেষ করলো। তারপর আমরা হাত মুখ ধুয়ে বিল দিয়ে চলে আসলাম। অনেক রাত হয়ে গেছে, ভয় পাচ্ছিলাম যে গাড়ি পাবো কিনা। তো ভাগ্য ভালো, গাড়ি পেয়ে গেলাম আর বাড়ি চলে আসলাম। প্লিজ লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।